জ্যোৎস্না বিনায় দুর্বোধ্য মৃত্যুর গান। কাঁটাতারের দুই পারে দীর্ঘ হচ্ছে আহাজারি লাশের সারি। বাতাসে মৌ মৌ নয় বারুদের কণ্ঠ। জীবন যেথায় শুকায় যায় অনিশ্চিত সেই পরিস্থিতিতে সব থমকে যাবে, সেটাই তো স্বাভাবিক। ক্রিকেট তো বিলাসিতা। পাকিস্তান ভারত সংঘাতে এলোমেলো সব হিসেব নিকেশ। থমকে আছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। পরিস্থিতি পাল্টাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, পাল্টে যাচ্ছে বিবৃতিও। এ যেমন শুক্রবার দুপুর নাগাদ পিসিবি জানিয়েছিল পাকিস্তানের চলমান পরিস্থিতিতে পিএসএল এর বাকি ৮ ম্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে দুবাইয়ে। সবুজ সংকেত মিলেছিল আমিরাত ক্রিকেট কর্তাদের পক্ষ থেকেও। তবে রাত নামতেই আবারও বদলে যায় সব। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় আপাতত আর মাঠে গড়াচ্ছে না পিএসএল। কারণ হিসেবে পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি ৮ ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৪ ঘন্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারত থেকে ছোড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানায় ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে। তবে স্থগিত পিএসএল কিংবা আইপিএল এর মন খারাপের খবরকে পাশ কাটালে এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। দীর্ঘ উদ্বেগ কাটিয়ে অবশেষে দুবাইয়ে ৪ বাংলাদেশি। পাকিস্তানের চার্টার্ড বিমানে পিএসএল খেলতে যাওয়া ২ টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন আর নাহিদ রানার সঙ্গী টুর্নামেন্ট কভার করতে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক মাহরুষ প্রত্যয় আর তাশফিক পলক। এই ৪ জন ছাড়াও পিসিবির বিশেষ বিমানে দুবাইয়ে গেছেন পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে আটকা পড়া সব বিদেশি ক্রিকেটাররা। ৮ ম্যাচ বাকি থাকলেও এই টুর্নামেন্ট আদৌ মাঠে গড়াবে কিনা উঠেছে সেই প্রশ্ন। আর টুর্নামেন্ট মাঠে গড়ালেও যে ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন ক্রিকেটাররা, তাতে ফের তারা আবারও ফিরবেন কিনা সে উত্তর আপাতত সময়ের হাতেই তোলা। তবে প্রার্থনা দ্রুতই অবসান হোক এই যুদ্ধবাজ পরিস্থিতির। ২২ গজে ক্রিকেট চলুক ক্যালেন্ডারের সূচি মেনেই। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সিরিজ জয়ের পরদিন শুক্রবার বেলা ১১:৩০টায় বাংলাদেশে এসে পৌঁছেছেন ১৯ না পেরোনো ক্রিকেটাররা। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে ৬ ম্যাচের এই সিরিজে ৩-২ ব্যবধানে জিতে আজিজুল হক তামিমের দল। সিরিজ জুড়ে অসাধারণ খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার আর অধিনায়ক তামিম। রেকর্ড গড়েও তৃপ্ত নন জাওয়াদ। তামিমও এখানেই থামতে চান না, এমন পারফরমেন্স ধরে রাখতে চান বিশ্বকাপ পর্যন্ত। দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা যার যার বাড়ির পথে। এরপর আগামী ২০ মে আবারও ক্যাম্প শুরুর কথা রয়েছে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের।